আসসালামু আলাইকুম। সকাল সকাল বাজারে গিয়েছিলাম। কি বাজার নিয়ে এলাম চলেন দেখি, একসাথে দেখা যাক। নিয়ে এলাম গাজর, একটা ঘি, গুঁড়ো দুধ, শালগম, শাক, কিছু মাছ। গাজরের একটা রেসিপি করব, তাই এতগুলো গাজর নিয়ে এসেছি, সাথে গুঁড়ো দুধ আর ঘি। রেসিপিটা দেখতে চাইলে সাথেই থাকুন। গাজরগুলো ছিলে নিচ্ছি। ছিলা শেষ, এখন গাজরগুলো ধুয়ে নিব। গাজরগুলো ধুয়ে নিচ্ছি। এখন কেটে নিব। কেটে নিলেও হবে, আমি গ্রেট করে নিচ্ছি, বটি দিয়ে কাটলেও হবে। এভাবে করে সবগুলাই কেটে নিব। শেষ, আর মাত্র একটা আছে, এটাও এইভাবেই কেটে নিব। দুধটা জ্বালাচ্ছি, অনেকটা কমে এসেছে। এখন আমি এর সাথে দিয়ে দিব একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটা তেজপাতা আর লবঙ্গ আর সাদা এলাচ। এখন দিয়ে দিব চিনি পরিমাণ মতো, সামান্য একটু খেজুরের গুঁড়ো দিচ্ছি। মিষ্টিটা যে যেমন খেতে চায় ঠিক সেভাবে সে দিবে। আমি একটু কম খাই, তাই আমি একটু কম দিলাম। মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য একটু লবণ দিয়ে দিলাম। অন্য একটি পাত্র বসাই দিলাম, সেই পাত্র গরম হয়ে গেছে। এখন হচ্ছে একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে দিলাম গাজরগুলো। সামান্য একটু এখানেও চিনি দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ ভেজে নিব, গাজরের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আমার গাজরটা হয়ে এসেছে, এখন এটা আমি নামিয়ে নেব। দুধটা বসিয়ে দিলাম, দুধের মধ্যে গাজরটা দিয়ে দিব। সেমাই কিন্তু দুধ টেনে নেয়, এটা যেহেতু গাজর, এটা দুধ টানবে না, তাই এটা আরেকটু গাঢ় করতে হবে। আরেকটি পাত্রে সামান্য ঘি দিয়ে কিশমিশ ও কেটে রাখা কাজু বাদাম ভেজে নেব। খেজুরও দিয়ে দিলাম একটু। এটা ভাজানো হয়ে গেছে, এর মধ্যে এটাও দিয়ে দিলাম। একদম রেডি, তাই এখন নামিয়ে নিব। চুলাটি অফ করে দিলাম, অন্য পাত্রে ঢেলে নিচ্ছি।
ফাইনালি হয়ে গেল গাজরের সেমাই। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।